সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকে কথা বলবো ই-পাসপোর্ট নিয়ে। আপনারা ঘরে বসে কিভাবে ই-পাসপোর্টের আবেদন করতে পারবেন সে বিষয়ে দেখাবো এবং এর জন্য কত টাকা ফিস প্রয়োজন হবে, রেগুলার চার্জ কত, এক্সপ্রেস বা জরুরি পাসপোর্টের চার্জ কত, কত পেজের জন্য কত টাকা ফিস দিতে হবে, কিভাবে পেমেন্ট করবেন, এ ধরনের যাবতীয় বিষয় আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর আপনারা জানেন আমি কি ধরনের ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট বিষয় এবং অন্যান্য যেসব ভিডিও থাকে সেগুলো আমার চ্যানেলে আমি আপলোড করে থাকি। তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তো ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখবো, সেই লিংকে ক্লিক করলে আপনারা এরকম একটা ওয়েবসাইট পাবেন। ওয়েবসাইটে আসার পরে এখানে উপরে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাবেন। অ্যাপ্লাই অনলাইন, 5 স্টেপস টু ই পাসপোর্ট, আর্জেন্ট অ্যাপ্লিকেশন, গুরুত্বপূর্ণ এরকম কয়েকটা বিষয় এখানে দেখতে পাবেন। তো আমি এখান থেকে একটু বাংলা করে নিচ্ছি। বাংলা করে নিলে সবার জন্য সুবিধা হবে। ই পাসপোর্টের 5টি ধাপ, অনলাইনে আবেদন, ই পাসপোর্টের 5টি ধাপ। আমরা একটু দেখি ই পাসপোর্টের 5টি ধাপ কি কি রয়েছে। সহজ কয়েকটি ধাপ। বর্তমানে বসবাসরত এলাকায় ই পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে কিনা, 1 নাম্বার, সেটা আপনাকে দেখে নিতে হবে। এখানে এই লিংকে ক্লিক করে আপনারা সেটা দেখে নিতে পারবেন যে আপনার এলাকায় ই পাসপোর্ট চালু রয়েছে কিনা। অনলাইনে ই পাসপোর্ট আবেদন করুন, সেই আবেদনটি আমরা করব। অনলাইনে আবেদন সেখান থেকে করব। পরবর্তীতে পাসপোর্টের ফি পরিশোধ, এখান থেকে আপনারা দেখতে পাবেন যে কিভাবে ফি পরিশোধ করতে হবে। আমি এটা একটু ওপেন করছি। দেখেন এখানে দেওয়া আছে ই পাসপোর্ট পেমেন্ট। তো এখানে পেমেন্ট অপশন ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, বিকাশ, নগদ, রকেট উপায় অনেক রকমের রয়েছে। সাধারণত আমাদের বিকাশ, নগদ, রকেট আমরা এগুলাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো কি কি পেমেন্ট অপশন রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, আর জেনেও গেলেন আপনারা যে আসলে কিভাবে পেমেন্ট করতে পারবেন। তো আশা করি কিভাবে পেমেন্ট করবেন এই বিষয় নিয়ে আর কোনো কথা থাকার কথা নয়। নিয়মিত বিতরণের জন্য পাসপোর্ট পাবেন 15 থেকে 21 দিনের মধ্যে। নর্মাল যে পাসপোর্ট সেটা, এবং জরুরি সেটা 7 কর্মদিবস থেকে 10 কর্মদিবসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। 48 পৃষ্ঠার জন্য 5 বছর মেয়াদে নিয়মিত বিতরণ যদি হয় সেটার জন্য আপনার প্রয়োজন হবে 4025 টাকা। জরুরি বিতরণ 6325 টাকা এবং অতি জরুরি 8625 টাকা। এটা নর্মাল, এ ধরনের আরও সব কিছু, কত পৃষ্ঠার কত টাকা প্রয়োজন হবে, বাংলাদেশে থাকলে কত টাকা, বিদেশে থাকলে কত টাকা, সেগুলো সব কিছু দেওয়া আছে। যেমন দেখেন 48 পৃষ্ঠা, 5 বছরের মেয়াদে নিয়মিত বিতরণ 100 মার্কিন ডলার। বিদেশে থাকলে আপনার এর জন্য 100 মার্কিন ডলার খরচ করতে হবে। তো এটা হিউজ একটা অ্যামাউন্ট। তো বাংলাদেশ থেকে যারা আবেদন করবেন তাদের জন্য অবশ্যই এটা ভয়ের কোনো বিষয় নয়। তো আমরা আবারও যাই, একটু দেখি যে আর ধাপ কি কি রয়েছে। এরপরে ছবি, ফিঙ্গারপ্রিন্টের জন্য পাসপোর্ট অফিসে যোগাযোগ। আপনাকে মেসেজ দিলে আপনি সেভাবে অফিসে যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে। এবং 5 নাম্বার, পাসপোর্ট অফিস থেকে ই পাসপোর্ট সংগ্রহ। তো এই হচ্ছে মোটামুটি 5টি ধাপ। এরপরে রয়েছে জরুরি আবেদন। জরুরি আবেদনের জন্য কি কি করতে হবে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। নির্দেশনা, ফর্ম পূরণের যত যাবতীয় নির্দেশনা সেটা কিন্তু এখানে দেয়া আছে। আপনারা কিন্তু এটা ভালোভাবে পড়ে নেবেন। আমি যদিও দেখিয়ে দিব যে কিভাবে করতে হয়, তারপরে যদি কোনো সমস্যায় পড়েন আপনারা এই নির্দেশনা থেকে সেগুলা দেখে নেবেন। পাসপোর্ট ফিস সেটা দেখালাম। আবেদনপত্রের স্ট্যাটাস, এই অপশন থেকে আপনারা আবেদন করার পরে যদি কোনো কারণে দেরি হয় বা কোনো
মেসেজ না পান তাহলে কিন্তু আপনারা এখান থেকে সেটা স্ট্যাটাস চেক করতে পারবেন। অনলাইন রেজিস্ট্রেশন আইডি বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনারা চেক করতে পারবেন। সবশেষ যে যোগাযোগ, তাদের সাথে যোগাযোগের কিছু উপায় এখানে দেওয়া আছে। তো আমরা এখন চলে যাব অনলাইন আবেদনে। প্রথমে বলছে, আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ? আপনি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন? ইয়েস অর নো? তো যেহেতু আমি বাংলাদেশ থেকে, বাংলাদেশ ইয়েস করছি। প্রেজেন্ট অ্যাড্রেস, তো আমার প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে যে জেলা, আমি সেটা দিয়ে দিচ্ছি প্রেজেন্ট অ্যাড্রেস। উপজেলা সেটাও দিয়ে দিচ্ছি এবং কন্টিনিউ করছি। ইন্টারিয়র ইমেল অ্যাড্রেস, অবশ্যই ইমেল অ্যাড্রেসটি দিতে হবে, আপনাদের ইমেল অ্যাড্রেসটি আপনারা দিয়ে দিবেন। তো ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিলাম। এরপরে এখানে একটা ক্যাপচা রয়েছে, হিউম্যান ক্যাপচা, টিকমার্ক দিয়ে কন্টিনিউ করে দিলাম। তো এখানে বলছে যে দেয়ার অলরেডি ইজ অ্যান অ্যাকাউন্ট এক্সিস্টিং দিস ইমেল। আমার এই ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করা আছে, যার কারণে এই লেখাটি আসছে। আপনাদের যদি করা না থাকে তাহলে কিন্তু হয়ে যাবে। আমার যেহেতু করা আছে, তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিব। তো আমি একটু সাইন ইন করে আবার ব্যাক করছি। সাইন ইন করার পরে এরকম অপশন দেখতে পাবেন আপনারা, ওয়েলকাম জানাবে তারা। ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন এখানে অ্যাকাউন্টের মধ্যে রয়েছে এবং অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট। তো আমরা একটা নিউ পাসপোর্টের আবেদন করব, এখানে ক্লিক করছি। প্রথমে তারা জানতে চাচ্ছে পাসপোর্ট টাইপ, অর্ডিনারি পাসপোর্ট নাকি অফিসিয়াল পাসপোর্ট। তো আমি হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট, সাধারণত জেনারেল পাসপোর্ট হয়ে থাকে। অফিসিয়াল পাসপোর্ট আসলে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের জন্য। তো ক্লিক করার পরে পার্সোনাল ইনফরমেশন, তো আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা নিজের জন্যও করতে পারেন, আবার আই অ্যাপ্লাই ফর মাইসেলফ অর্থাৎ নিজের জন্য বা অন্য কারোর জন্য আপনি আপনার অ্যাকাউন্ট থেকে একটা আবেদন করতে পারেন। তো এরপরে জেন্ডার সিলেক্ট করে দিতে হবে। ফুল নেমে এখানে একটা বিষয় প্রযোজ্য যে অ্যাজ পার প্রিভিয়াস পাসপোর্ট অর এনআইডি অর বিআরসি। এখানে অবশ্যই আপনাকে পূর্ববর্তী যদি পাসপোর্ট থাকে অথবা এনআইডি অথবা জন্ম সনদ অনুসারে নামটি দিতে হবে অবশ্যই। এর ব্যতিক্রম হলে কিন্তু আপনার পাসপোর্টটি বাতিল হয়ে যাবে, আবেদনটি বাতিল হয়ে যাবে। তো এখানে আরও একটি বিষয় থাকে, সেটা হচ্ছে গিভেন নেম এবং সারনেম। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেভাবে করবেন। গিভেন নেম অর্থাৎ পদবি এবং সারনেম আপনার পুরো নামটি এখানে দিতে হবে। আর উপরে আপনারা দেখতে পাবেন যে আসলে কিভাবে হচ্ছে। তো আমি একটু দিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করেন। গিভেন নেম এমডি এবং সারনেম আমার পুরো নামটি আমি দিয়ে দিচ্ছি। আর একটা বিষয় বারবার বলে রাখি, এমডির পরে অবশ্যই ডট দিবেন না। যদি ডট দেন তাহলে কিন্তু আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশনটি প্রবলেম হবে। আবারও বলছি, এমডির পরে ডট দিবেন না। তো যাই হোক, নাম দেওয়ার পরে প্রফেশন, এখানে আপনার পেশা আপনি দিয়ে দিবেন, যেভাবে যে পেশায় আছেন। এরপরে ধর্ম, এরপরে একটা মোবাইল নাম্বার প্রয়োজন হবে, মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আমি। আর এই মোবাইল নাম্বারে কিন্তু আপনাকে এসএমএস করবে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস এবং কবে অফিসে আসতে হবে না আসতে হবে। সুতরাং একটা চালু, যে নাম্বারটি চালু থাকবে সেই নাম্বারটি আপনারা এখানে দিবেন এবং এই বক্সে টিক মার্ক দিবেন। এরপরে বার্থ ডাটা, জন্ম সংক্রান্ত তথ্য প্রয়োজন হবে। এখানে বাংলাদেশ, এরপরে আপনার জেলা, ডেট অফ বার্থ এবং সিটিজেনশিপ ইনফরমেশন, অর্থাৎ আপনি এই দেশে কিভাবে নাগরিক সেই তথ্যগুলো দিয়ে দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি।
তো জন্মসূত্রে সাধারণত আমরা জন্মসূত্রে এইটা আমি দিয়ে দিলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে দেখেন বাম পাশে কিন্তু এই স্টেপগুলা অমিট হয়ে আছে, এগুলা স্টেপ বাই স্টেপ আসবে, পূরণ করতে হবে। তো এখন আমরা অ্যাড্রেসের মধ্যে আছি, আবারও অ্যাড্রেস দিয়ে দিতে হবে, যদিও কিছুক্ষণ আগেই জেলা সিলেক্ট করেছি, আবারও করে দিচ্ছি আমি আমার জেলা। এরপরে গ্রাম, রোড, পোস্ট অফিস, এই যাবতীয় তথ্যগুলো ফিল আপ করে নিতে হবে। পোস্টাল কোড, পুলিশ স্টেশন, সব এগুলো সিলেক্ট করে নিতে হবে। এবং প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় সেটা টিক মার্ক দিয়ে দিলে বাকি তথ্যগুলো নিয়ে নেবে। এরপর আপনি পাসপোর্টটি কোথা থেকে কালেক্ট করতে চাচ্ছেন, রিজিওনাল পাসপোর্ট অফিস অর্থাৎ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে, সেটা টিক মার্ক দিয়ে দিতে হবে। রিজিওনাল পাসপোর্ট অফিস নাটোর দেখাচ্ছে আমার। এরপর 7 কন্টিনিউতে ক্লিক করছি। এরপরে দেখেন এখানে জিজ্ঞেস করছে যে আপনার আগে কোনো পাসপোর্ট রয়েছে কিনা। ইয়েস, আই হ্যাভ অ্যান মেশিন রিডেবল পাসপোর্ট বা ই পাসপোর্ট, আপনার যেটি রয়েছে আপনি কিন্তু সেইটি টিক মার্ক দিতে হবে এখানে। যদি মেশিন রিডেবল থাকে মেশিন রিডেবল, অথবা যদি আগের পুরনো পাসপোর্ট থাকে, সরি, যদি ই পাসপোর্ট থাকে তাহলে সেটা ই পাসপোর্ট দিয়ে দিতে হবে। আর যদি না থাকে তাহলে নো দিতে হবে। তো আমি এখানে নো দিচ্ছি, আমার পূর্ববর্তী পাসপোর্ট নেই। নো, আই ডোন্ট হ্যাভ, এটি আমি টিক মার্ক দিচ্ছি। এরপরে ন্যাশনাল আইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি। এই বক্সেও একটি টিক মার্ক কিন্তু দিতে হবে। 3টি অপশনের মধ্যে থেকে যে কোনো একটা বক্সে আপনার টিক মার্ক দিতে হবে। দেখেন রেড কালার নোটিশ দিয়েছে, যেহেতু আমি এটি বাদ পড়ে গেছে আমার, আমি দিয়ে দিচ্ছি নো। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। প্যারেন্টাল ইনফরমেশন, পিতামাতার তথ্য, এখানে পিতার নাম, তার পেশা, ন্যাশনালিটি, এই তথ্যগুলো ফিল আপ করে নিচ্ছি। ন্যাশনাল আইডি অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন নাও পারেন, তো দিয়ে দিবেন যদি থাকে আপনারা এখানে দিয়ে দিবেন। মাদার ইনফরমেশন, মায়ের ঠিক একই রকম তথ্য, এগুলো আমি ফিল আপ করে নিচ্ছি। গার্ডিয়ান ইনফরমেশন, গার্ডিয়ান ইনফরমেশন যদি আপনি পিতামাতার বাইরেও কাউকে অভিভাবক হিসেবে তথ্য দিতে চান, সেটা নট অ্যাপ্লিকেবল, এই টিক মার্কটি তুলে দিবেন এবং তথ্য দিবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করছি। এরপরে স্পাউস ইনফরমেশন, আপনি যদি বিবাহিত হন সেই তথ্য আপনাকে দিতে হবে, স্বামী স্ত্রীর তথ্য। ম্যারিড দিলে আপনার স্বামী স্ত্রীর তথ্য আলাদা করে দিতে হবে, আর যারা সিঙ্গেল তাদের তো কোনো কথাই নেই। সেভ অ্যান্ড কন্টিনিউ। ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশন, তো আপনার সাথে যাতে অফিস জরুরি যে কোনো মুহূর্তে আপনার সাথে যোগাযোগ করতে পারে জরুরি কারোর সাথে, সেই রকম একজনের তথ্য, পিতা মাতা ভাই বোন বা যে কারো তথ্য এখানে প্রোভাইড করতে হবে। তো আমি ফাদার করে দিচ্ছি, এখানে ফাদারের যে ইনফরমেশনগুলো চেয়েছে সেগুলো দিয়ে দিতে হবে। জেলা, গ্রাম, পোস্টাল কোড, পোস্ট অফিস, থানা, এই তথ্যগুলো দিয়ে মোবাইল নাম্বার একটা দিয়ে দিতে হবে। তো আমি মোবাইল নাম্বারটি দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। এরপরে আসছে পাসপোর্ট অপশনস। পাসপোর্ট অপশন, রেগুলার পাসপোর্ট আমরা দিয়েছিলাম, রেগুলার পাসপোর্ট এবং ই পাসপোর্ট বর্তমানে আসলে 48 পেজেরই চালু রয়েছে। 48 পেজে 5 বছর অথবা 10 বছর। 5 বছরের জন্য 48 পেজ 5 বছর অথবা 10 বছর, 10 বছরের জন্য 5,750 টাকা প্রয়োজন হবে এবং 5 বছরের জন্য 4,025 টাকা প্রয়োজন হবে। তো এই ফিসটি প্রয়োজন হবে, এইটা আপনি সিলেক্ট করে কত পেজের নেবেন সেটা সিলেক্ট করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। এরপরে আপনি কিভাবে ডেলিভারি চাচ্ছেন, রেগুলার ডেলিভারি নাকি এক্সপ্রেস ডেলিভারি। তো রেগুলারের জন্য 5,750 টাকা, যেটা পাসপোর্টের ফিস। এক্সপ্রেসের জন্য কিন্তু আরও 3,000 টাকা অতিরিক্ত আপনাকে প্রদান করতে হবে যদি আপনি বাসায় বসে ডেলিভারি নিতে চান। তো রেগুলার ডেলিভারি করছি আমি এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এরপরে টোটাল অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে এ ধরনের, এবং আপনারা এনআইডির সাথে
বারবার মিলিয়ে নিবেন যে কোনো ধরনের ভুল আছে কিনা। যে কোনো ধরনের মিসম্যাচ যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার আবেদনটি অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে। আমি আবারও বলছি, এমডির পরে আপনারা ডট দিবেন না, এই বিষয়টি মাথায় রাখবেন। এই বিষয়টি অনেকেই ভুল করেন। এবং আরেকটা বিষয় যে পাসপোর্টের সাথে কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদ দিতে হয়। তো আপনার সেটি এনআইডির সাথে মিল করে আপনি সেই নাগরিকত্ব সনদটিও লিখে নেবেন। এরপরে ডিক্লারেশন অফ কনসেন্ট, এখানে বলা হচ্ছে যে আপনি যে তথ্যগুলো প্রোভাইড করেছেন সেগুলো আপনার জানা মতে সত্য এবং এর যে কোনো মিথ্যা তথ্য হলে এর উপর আইনি বিধিবিধান আপনার উপর প্রয়োগ হবে। এটা টিকমার্ক দেওয়ার পরে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্টে ক্লিক করলে আপনার পেমেন্ট অপশনে চলে যাবে এবং সেখানে আপনি নগদ, রকেট, বিকাশ এই ধরনের পেমেন্ট গেটওয়ে অথবা যে যে গেটওয়েগুলো সাপোর্ট করে সেগুলো দিয়ে আপনারা এই পেমেন্টটি করতে পারবেন। তো এই হচ্ছে ঘরে বসে পাসপোর্টের সহজ উপায়। আপনারা খুব সহজে ঘরে বসে কিন্তু করতে পারেন। এর জন্য লাইন ধরে পাসপোর্ট অফিসে যাওয়ার প্রয়োজন নেই। তো আশা করছি যে আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে ডেসক্রিপশনে। আপনারা জানেন যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিই। তো যে কোনো জরুরি প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও সম্পর্কিত যে কোনো বিষয়ে। আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করার। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।